This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. আজ বিস্তারিত খবর আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। এনআইএ এসপিতে বিতর্কের মধ্যে বিস্ফোরক কুণাল ঘোষ। তৃণমূল মুখপাত্রের দাবি, বিজেপির সঙ্গে যোগসাজশের অভিযোগ উঠতেই তড়িঘড়ি দিল্লিতে তলব করা হয়েছে এনআইএ এসপি ধনরাম সিংকে। ইতিমধ্যেই দিল্লির বিমানে উঠেও গেছেন তিনি। তার জায়গায় আসছেন পাটনার আইপিএস রাকেশ রোশন। বিতর্কিত মামলাটি এবার থেকে নাকি তিনি দেখবেন। এক্স মাধ্যমে টুইট করে এমনটাই জানিয়েছেন কুণাল ঘোষ। এনআইএসপিতে নিয়ে বিতর্কের মাঝখানে বিস্ফোরক কুণাল ঘোষ। তৃণমূল মুখপাত্রের দাবি, বিজেপির সঙ্গে যোগসাজশের অভিযোগ উঠতেই তড়িঘড়ি দিল্লিতে তলব করা হয়েছে এনআইএসপি ধনরাম সিংকে। আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতার সঙ্গে। জগন্নাথবাবু, কুণাল ঘোষ বলছেন নাকি এনআইএর এসপিকে ডেকে পাঠানো হয়েছে, তার এগেনস্টে তদন্ত হচ্ছে, রাজ্যে নতুন এসপি মামলার তদন্তভার গ্রহণ করছেন। আপনার প্রতিক্রিয়া? এই বিষয়ে আমার কিছু জানা নেই। এটা স্বাধীন তদন্তকারী সংস্থা, সেটা কিভাবে চলবে সেটা নিয়ে রাজ্য বিজেপির কিছু বলার থাকতে পারে না। কুণাল বাবুরা যখন এনআইএর এত খবর পাচ্ছেন, তাহলে নিশ্চয়ই এটা বুঝে রাখতে হবে যে এনআইএর সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, সেই কারণেই তারা পাচ্ছেন। কিন্তু দেখুন, এনআইএর এসপি বদল হোক বা না হোক, এনআইএর তদন্তের গতিমুখ বদল হবে না। সুতরাং যেখানে যেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেখানে যেখানে অভিযুক্ত আছে এবং তাতে শাসক দলের যোগ আছে, তারা প্রত্যেকেই গ্রেপ্তার হবে। জগন্নাথবাবু, আমি খুব পরিষ্কার করে আপনার কাছে একটা জিনিস জানতে চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়রা নয়াদিল্লিতে বলুন বা রাজভবনে বলুন বারবার চাপ দিচ্ছিলেন এনআইএ বিজেপির অঙ্গুলি হেলনায় কাজ করছে। এবার শাসক দলের নেতারা দাবি করছেন যে এনআইএ এর এসপির এগেনস্টে তদন্ত হচ্ছে, তাকে ডেকে পাঠানো হয়েছে। তার মানে তারা এস্টাবলিশ করতে চাইছে যে এনআইএ নড়ে চড়ে বসেছে। কারণ আপনাদের নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে নাকি এনআইএ গোপনে বৈঠক করেছে, সেই তথ্যও তারা সোশ্যাল মিডিয়াতে বারবার গতকাল থেকে তুলে ধরছেন। আপনার প্রতিক্রিয়া চাই সেই নিয়ে। দুটি স্ববিরোধী বক্তব্য হয়ে গেল না। একদিকে যদি কেউ দাবি করেন যে এনআইএ বিজেপির অঙ্গুলি হেলনে চলছে, তারপরে তার দলের নেতাই যদি আবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন যে এনআইএর অফিসারকে ডেকে পাঠানো হয়েছে, তার মানে এনআইএ একটি পেশাদারী সংস্থা। সেটাই তো আমি বলার চেষ্টা করছি। তার মানে বিজেপির অঙ্গুলি হেলনে চলছে না। আমার বক্তব্য হচ্ছে, এরা সিবিআই, ইডি, এই সিআইডি, ইকোনমিক অফেন্স উইং থেকে শুরু করে রাজ্যের যে পুলিশকে যেভাবে চালায়, এরা ভাবে হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিও সেভাবেই চলে। কিন্তু এদের মনে রাখা উচিত যে ভারতবর্ষের সংবিধান, আদালত এবং ল এস্টাবলিশড বাই দ্য পার্লামেন্ট, তার ভিত্তিতেই হচ্ছে এই পেশাদারী সংস্থাগুলি চলে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি চলে। সেই কারণে একেবারে তথ্য প্রমাণের ভিত্তিতে এদের তদন্তে দেরি হয়। তদন্ত কখনো কখনো আমাদের মনে হয় সেটা যে কেন এত সময় লাগছে, কিন্তু এদের তদন্তের ফাঁসে কেউ আটকালে তারা বেরিয়েও আসতে পারে না। বুঝতে পেরেছি জগন্নাথবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। Come, my love, please don't say no, baby. Come, my love. V-Guard-এর এয়ার কুলার্স, এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। V-Guard এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। এদিকে আরেকটা গুরুত্বপূর্ণ খবর, ভূপতিনগর কাণ্ডে এনআইএ আধিকারিকদের তলব। অভিযোগকারী ও জখম এনআইএ আধিকারিককে তলব। আরো বিস্তারিত জানবো আমার সহকর্মী সিজার মন্ডলের কাছ থেকে। সিজার, দেখো, আমরা যেটা জানতে পারছি যে ঠিক সন্দেশখালীর কায়দাতেই যেখানে ইডি আক্রান্ত হয়েছিল, ঠিক একইভাবে এনআইএর যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে সাক্ষী হিসেবে এনআইএর পক্ষ থেকে যিনি অভিযোগ জানিয়েছিলেন সেই আধিকারিক এবং যে আধিকারিক আহত হয়েছিলেন হামলায়, সেই আধিকারিককে ডেকে পাঠানো হয়েছে, তাদের নোটিশ পাঠানো হয়েছে। তারা যাতে অবিলম্বে ভূপতিনগর থানায় তদন্তকারী আধিকারিক শ্যামল চক্রবর্তীর সঙ্গে দেখা করেন এবং সেই সঙ্গে সঙ্গে তার মেডিকেল রিপোর্ট, অর্থাৎ যিনি আহত হয়েছিলেন তার মেডিকেল রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে এবং যে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই গাড়িটিকেও ভূপতিনগর থানায় নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে ফরেনসিক পরীক্ষার জন্য। অর্থাৎ আমরা এর আগেও কিন্তু একইভাবে দেখেছিলাম যে ইডি যেখানে আক্রান্ত হয়েছিল সে বনগাঁ এবং সন্দেশখালী, দুই ক্ষেত্রেই কিন্তু একইভাবে প্রথমেই রাজ্য পুলিশের তরফ থেকে অভিযোগকারীদের বয়ান রেকর্ড করার উপর অনেক বেশি জোর দেওয়া হয়েছিল অভিযুক্তদের গ্রেপ্তারের বদলে। ঠিক এখানেও কিন্তু সেরকমই খালি পার্থক্য আরেকটা রয়েছে, 3 জন গ্রামবাসীকেও তলব করা হয়েছে সাক্ষ্য দেওয়ার জন্য। এই 3 জন গ্রামবাসীর বক্তব্য এই এনআইএ আধিকারিকদের বক্তব্যের সঙ্গে মিলিয়ে রাখা হচ্ছে।
অনেক ধন্যবাদ সিজার তোমাকে। এদিকে এনআইএ অফিসারদের নিগ্রহের কথা স্বীকার করে নেওয়া হলো প্রশাসনিক রিপোর্টে। ভূপতিনগরে এনআইএ অফিসাররা শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন। নির্বাচন কমিশনের রিপোর্ট, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের মহকুমা শাসকের রিপোর্টেও একই তথ্যের উল্লেখ। আর এই নিয়ে বিজেপির প্রতিনিধি তাপস রায় তিনি কি বলেছেন শোনে একবার আপনাদের। সত্য উদ্ঘাটিত হয়ে যাবে, আনার্থ হয়ে যাবে, তার জন্য তারা মারধর করছে, আক্রমণ করছে, সেটা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য। তো সুতরাং এটা মানুষ বুঝতে পারছে, এবং তাদের যখন পুলিশ বা ডিডি বা সিআইডি তদন্ত করে তখন কি এটা করা হয়? ভারতবর্ষের অন্যান্য জায়গায় তো এটা ঘটনা যে ইডি এবং সিবিআই তদন্ত করছে বা গ্রেপ্তার করেছে। কোনো জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে বা যা বাংলায় ঘটলো বা ঘটছে, সে সন্দেশখালী হোক, ভূপতিনগর হোক বা অন্যান্য জায়গায় হোক। আর এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। ভূপতিনগরে আধিকারিকদের উপর হামলার ঘটনায় এবার কলকাতা হাইকোর্টে এনআইএ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। দুপুর 2:30টায় শুনানি। এই মুহূর্তের অন্যতম বড় খবর, ভূপতিনগরে আধিকারিকদের উপর হামলার ঘটনায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। দুপুর 2:30টায় শুনানি। আরো বিস্তারিত জেনে নেব আমার সহকর্মী শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, ভূপতিনগরের বিস্ফোরণের কথায় এখন ভারতের এনআইএ অভিযুক্তদের গ্রেফতার করতে গিয়ে হামলার মুখে পড়েন এনআইএর আধিকারিকরা। এই বিষয়টি উল্লেখ করে শ্রাবন্তী, তোমার অডিওটা ভীষণ ভেঙে ভেঙে আসছে, যদি একটু জায়গাটা পরিবর্তন করে কথা বলা যায়। দেখো, এনআইএর আধিকারিকদের উপর হামলার ঘটনা এবং সেই হামলার ঘটনার কথা উল্লেখ করে বিচারপতি জয় সেনগুপ্তর দৃষ্টি আকর্ষণ করেন এনআইএ আইনজীবী। পুরো ঘটনাটি বিচারপতিকে বলা হয়। আজকের বেলা 2:30টার সময় বিচারপতি জয় সেনগুপ্ত মামলাটি নেবেন। এনআইএ তদন্ত, ভূপতিনগরের যে বিস্ফোরণ হয়েছিল তার উপর এনআইএ তদন্ত হবে এই নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি। অথচ দেখা যায় সেই তদন্ত করতে গিয়ে এনআইএর আধিকারিকরা হামলার মুখে পড়েন। ক্ষেত্রে আদালতের নির্দেশ পালন করতে গিয়ে এই ধরনের হামলার মুখে যারা পড়ছেন এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। আজ বেলা 2:30টার সময় বিচারপতি জয় সেনগুপ্ত এই মামলাটি শুনবেন। অনেক ধন্যবাদ শ্রাবন্তী তোমাকে। এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার, তাই না? গ্যাম্বলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। ভি গার্ড, ইন্ডিয়াস নাম্বার 1 স্টেবিলাইজার। এনআইএ অভিযান বিতর্কের চরম সংঘাত। দিল্লিতে মন্দিরমার্গ থানায় ধর্নায় তৃণমূল প্রতিনিধিরা। ধর্নাকে নিয়েও নাটক চরমে। তৃণমূলের প্রতিনিধি দলকে ছেড়ে দেওয়া হয়েছে, দাবি দিল্লি পুলিশের। গতকাল সন্ধ্যেতেই ছেড়ে দেওয়া হয়েছে, তবুও জোর করে তৃণমূলের প্রতিনিধিরা থানায় বসে রয়েছেন। আরো বিস্তারিত জানবো আমার সহকর্মী জ্যোতির্ময়ের কাছ থেকে। জ্যোতির্ময়, পুলিশের দাবি, তৃণমূলের দাবি, দুটোর কোনোটাই তো মিলছে না, পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে। আমি তোমায় প্রথমে এই জায়গার ছবিটা দেখাবো দ্বীপ। এই মুহূর্তে কার্যত কার্যত যুদ্ধকালীন তৎপরতা চলছে মন্দিরমার্গ থানার সামনে। এখানে বিরাট পুলিশ বাহিনী, তারা থানার বাইরে দাঁড়িয়ে রয়েছে, থানার গেট আটকে তারা দাঁড়িয়ে রয়েছে, ভেতরে মহিলা পুলিশ দাঁড়িয়ে রয়েছে। তার কারণ আমাদের ঠিক হাতের বাঁদিকে এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আম আদমি পার্টির নেতারা সৌরভ ভরদ্বাজের নেতৃত্বে তারা ইতিমধ্যেই তারা এসে পৌঁছেছেন এখানে, এবং এই মুহূর্তে তারা থানার ভেতরে ঢোকার চেষ্টা করছেন। এবং তাদের বক্তব্য যে তারা তৃণমূল কংগ্রেসের যে বিধায়করা বা তৃণমূল কংগ্রেসের যে সাংসদরা এখানে প্রতিনিধি দল তারা এখানে ধর্ণা অবস্থান করছেন, তাদের প্রতি সলিডারিটি জানাতেই তারা এখানে এসেছেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হচ্ছে পুলিশ যে অভিযোগ করছে সেই অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন, তাদেরকে ছাড়া হয়নি, তাদেরকে আটক করা হয়েছে। অর্থাৎ একটা পরস্পর বিরোধী বক্তব্য দুপক্ষের তরফেই আসছে, কিন্তু পুলিশ বারবার ধরে তারা ভেতরে মাইকিং করছে, তারা বারবার ধরে জানাচ্ছে যে গতকাল সন্ধ্যেতেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, কোথাও অফিসিয়ালি তাদেরকে ডিটেন করা হয়নি, তাদের বাড়ি চলে যেতে অনুরোধ করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তারা থানা চত্বরকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন। ফলত পুলিশের তরফ থেকে বারবারই মাইকিংয়ের পর পুলিশ এবার কোনো কঠোর পদক্ষেপ করে কিনা আমাদের নজর থাকবে সেদিকেই।
অপর দিক থেকে সৌরভ ভরদ্বাজ তিনি থানার ভেতরে ঢোকার চেষ্টা করছেন, গেট বন্ধ রেখেছে পুলিশ এবং থানার ভেতরে ঢুকে তিনি তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল তাদের পাশে বসার চেষ্টা করছেন, ইতিমধ্যেই তাদের সঙ্গে তিনি কথা বলেছেন। ফলত সংঘাত বা চাপানুতোর যে আরও কিছুটা চরমে উঠতে চলেছে তা কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতির এই ছবিটাই বলে দিচ্ছে। জ্যোতির্ময়, আমাদের সঙ্গে থাকো। আপ নেতা সৌরভ ভরদ্বাজ তিনি সমর্থন জানাতে গিয়ে কি বলেছেন শোনে একবার আপনাদের, তারপর শোনাবো তৃণমূল কংগ্রেসের নেতা দোলা সেন কি বলেছেন। पुराने सीबीआई के मुकदमे बंगाल के अंदर खोले जा रहे हैं। इससे साफ है केंद्र सरकार चाहती है कि अपोजिशन पार्टी को बिल्कुल इस चुनाव में चुप कर दिया जाए, घर बैठा दिया जाए और जो घर से निकले उसको इस तरीके से थाने में बंद कर दिया जाए। मैं पूछना चाहता हूं केंद्र सरकार से, इलेक्शन कमीशन से, ये प्योरली तानाशाही और गुंडागर्दी है। जब 5 बजे के बाद 1.5 घंटा बाद वापस आया इधर 6:30 बज गया, तब तो शाम हो गया, तो 7 बजे तब तो शाम हो गया। तो तीनों लेडी एमपी थे, मैं, अर्पिता और सागरिका, कैसे उनको भी डिटेन किया? जवाब कौन देगा? मीडिया के सामने झूठ बोलते जा रहे। परमिशन लिया, वी आर द लॉ मेकर्स एंड यू आर द पब्लिक सर्वेंट। याद रखिए, कैमरा उठाने के पहले परमिशन लिया करे। Brought to you by V-Guard.